ভোটে দাঁড়ালো তখন বিকাশ ব্যানার্জি আমাদের বাড়িতে এলো, জড়বড়ভাবে এলো যে দাদা আমাকে এইবারে ভোটটা দিয়ে দিন, আমার তো বয়স হয়ে গেছে, আমি কিন্তু জিতে গেলে কাজ করব, আর হেরে গেলে আমি পুরো টিএমসি পার্টি ছেড়ে দেবো, এরকম ভাবে বললো। তারপর দীর্ঘ 5 বছর হয়ে যাচ্ছে, বিকাশ ব্যানার্জি কোনো কাজই করে। ডাকঘর থেকে হাল্লাপাড়া মসজিদ পর্যন্ত যে রাস্তাটার অবস্থা, সব সময় ডুবে যায়, সব সময় জল, না খাল নিকাশন ব্যবস্থা ক্লিয়ার হচ্ছে, কোনো কিছু কাজই ভালোভাবে হচ্ছে না। কতবার মানুষ জানাচ্ছে, হ্যাঁ মানুষের যদি পৌরসভায় ঘর আসার প্রয়োজন হয়, কেউ গাড্ডা খোলে বিকাশ ব্যানার্জি আগে জেনে যায়, সকালবেলায় চলে আসে, কিন্তু কাজ নির্ধারিত হয় না। আমরা সরকার নির্বাচিত করেছি, কাউন্সিলর নির্বাচিত করেছি আমাদের এলাকার ড্রেন পুকুর ঘাট এগুলো পরিষ্কার করানোর জন্য, তো আমরা দেখতেছি কাউন্সিলর কোনো কাজ করে না। আমাদের নিজের গ্রামবাসীকে নিয়ে নিজেদের পকেটের পয়সা দিয়ে ড্রেন পরিষ্কার করানো হচ্ছে, রাস্তার স্ল্যাব তুলে ড্রেন পরিষ্কার করানো হচ্ছে, কিন্তু কাউন্সিলর কোনো তহবিল থেকে কিছু এখানে দেয় না। আর কাউন্সিলর কিন্তু একটাই কাজ খুব মাস্ট, সেটা হচ্ছে পুকুর যতগুলো এখানে আছে পুরো ভরাট করে কোমোটারি করে টাকা খেয়ে নিয়েছে। এমনকি গরিব মানুষরা যদি লোন টোন নিয়ে যদি ছাদ ঢালাই দেয় টালির চাল খুলে, সেখানে গিয়ে বলে দেবে 20,000 টাকা দিতে হবে। না না না, মানুষ তার ক্ষোভ জানিয়েছে, আমি চেষ্টা করছি তার প্রশমন জানাতে। কোনো বিক্ষোভ এরা কারা? এরা আমার দলের লোক নয় কেউ, এরা আমাদের বিরোধী দলের লোক, সিপিএম আশ্রিত লোকরা। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো মহেশতলায়। মহেশতলা পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ। এই কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর স্লোগান দেওয়া হলো এবং স্লোগান দিতে দিতে কাউন্সিলরকে ধাওয়া করলেন স্থানীয় বাসিন্দারা। ছবিটা একবার দেখুন। দেখতে পাচ্ছেন একেবারে স্থানীয় বাসিন্দারা তারা কাউন্সিলরকে ধাওয়া করছেন এবং চোর স্লোগান দিচ্ছেন। স্পষ্ট অভিযোগ, 5 বছর ধরে ক্ষমতায় থাকার পরেও কোনো উন্নয়নের কাজ তিনি করেননি, নিকাশি ব্যবস্থার কোনো কিছু তিনি করেননি বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।